মা, তোমরা খাবার খেয়ে নিও, আমি গাড়ি নিয়ে গেলাম, রাতে এসে একসাথে খাবার খাবো। এ কথা বলে প্রতিদিনের মতো ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় 15 বছর বয়সী ইমন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, কালো মেঘে অন্ধকার হয়ে গেল আকাশ। কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি। ঘরে আর ফিরে এলো না ইমন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও আদরের সন্তান ঘরে না ফেরায় পাগলের মতো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন রিকশা চালক বাবা। ছেলেকে ফিরে না পেয়ে আর্তনাদে বুক ভাসাচ্ছেন তার মা আসমা বেগম। তাদের কান্না দেখে নিজেদের সামনে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। সন্তান হারানো বাবা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। শুক্রবার 3টার পরে থেকে আমরা তারে পাইতেছি না। আদরের সন্তানকে না পেয়ে থানায় অভিযোগ করেন তার মা আসমা বেগম। অভিযোগের 5 দিন পার হলেও কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। এ নিয়ে আরো বেশি শঙ্কিত পরিবারটি। আর্মিও বুঝি না, পুলিশও বুঝি না, বিডিওও বুঝি না। আমার ছেলেরা উদ্ধার কাজ করার জন্য আপনারা যদি যে ব্যক্তি পারেন উদ্ধার করে আমার ছেলেরা আমারে উদ্ধার করে আমার ছেলে আমার বুকে আইনা দিবেন, আপনারা কাছে এই একটা অনুরোধ আমার রইল। 7 জুন বিকেলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ ইমন মিয়া ধনিরামপুর গ্রামের ভ্যান চালক গিয়াসউদ্দিনের ছেলে। গিয়াসউদ্দিন জানান, বাবা ছেলে ভ্যান ও রিকশা চালিয়ে সংসার চালান। নিখোঁজের পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও তার সন্ধান পাওয়া যায়নি। অটোরিকশাটির লোভে ছেলেকে কৌশলে কোথাও নিয়ে গেছে কিনা তাও ঠিকভাবে বলতে পারছেন না তারা। তবে কেউ মুক্তিপণ বা টাকা চেয়ে ফোন করেনি। প্রশাসনের কাছে একটাই দাবি, আমার বাইকে যেন উদ্ধার করতে পারে সেই অনুরোধ আপনাদের কাছে রইল। মনে করেন যে সন্ধ্যার আগে বাড়িতে পড়তো, সন্ধ্যার আগে বাড়িতে পড়তো আর রাতের বেলা কোনো গাড়ি ঘোড়া চালাইতো না, এরকম কোনো সময় হয়ই নাই। আমাদের সমাজে দেখি যে ছেলেটা খুব ভালো, ঠিক আছে, মানে কিন্তু ঝগড়াতে নাই, কিন্তু কিছুতে নাই, খুব নম্রভদ্র একটা ছেলে, ঠিক আছে। তো আমি স্বপ্ন ভাবি না যে সে এরকম হয়ে যাবো। স্থানীয় ইউপি সদস্য ছবির উদ্দিন জানান, এতদিন পরেও ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। দ্রুত ছেলেটিকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। শনিবারে আমাদের থানায় আবার একটা দরখাস্ত করা হয়েছে। দরখাস্ত করার পরে আজ থেকে এখন পর্যন্ত আমাদের সকল গ্রামবাসী প্লাস বিভিন্ন আত্মীয়স্বজন যারা আছে সবাই খোঁজ খবর নিতেছে। মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। সম্ভাব্য এলাকার সিসিটিভির ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য কাজ করছে প্রশাসন। প্রতিদিনের মতো অটো নিয়ে ঘর থেকে বেরিয়েছি, তো এখন এই পরবর্তীতে সে ঘরে ফিরে আসে এরকম একটা অভিযোগ দিছে। তো এটা আমি এটা আপডেট নিয়ে আপনাকে জানাচ্ছি। একদিকে পরিবারের আর্তনাদ, অন্যদিকে পুলিশের নীরব ভূমিকায় শঙ্কিত তারা। ছেলেটিকে দ্রুত উদ্ধারের দাবি এলাকাবাসীর। মোর্শেদ আলম, কালবেলা।